আমি নাসির উদ্দিন আহমদ, প্রদর্শক জীববিজ্ঞান বিভাগ, অমরগনি এমইএস কলেজ। ইন্ডেক্স নম্বর 000144। প্রিয় দ্বিতীয় বর্ষ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের রুই মাছের সর্বশেষ এক্সপেরিমেন্ট, রুই মাছের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পর্যবেক্ষণ বা রুই মাছের ইফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারিয়াল সিস্টেম পর্যবেক্ষণ। প্রথমে একটা সদ্য মৃত মাছ নিয়ে গত ক্লাসের আলোকে তোমাদেরকে যেভাবে বলেছিলাম, এখানেও মেরুদণ্ডী প্রাণী, যেহেতু মাছের পায়ু পাখনা থেকে সামনে একটা ছিদ্র আছে যেটাকে অ্যানাস বা পায়ু বলা হয়, এখান থেকে আস্তে আস্তে মোটা কাঁচি দিয়া পেটের চামড়া কাটতে হয়। কেটে কেটে আস্তে আস্তে এই যে বক্ষ পাখনা যেখানে আছে, এখানে কাটলেই দেখবে যে এখানে একটা পেক্টোরাল গার্ডেল বা বক্ষ অস্থিচক্র আছে, সেটাও কেটে উন্মুক্ত করতে হয়। পরে যেহেতু আমরা বহির্বাহী ধমনী বাইর করব, যখন ফুলকা দেখা যাবে, ফুলকার এক পাশে কেটে ফেলতে হবে এবং কানকুও এক পাশে কানকুও কেটে ফেলতে হয়। পরে যখন আমরা হৃৎপিণ্ড দেখব, হৃৎপিণ্ডের পেছনের দিকে গলবিলের নিচের দিকে কেটে মুখ্য গহ্বরটাকে উন্মুক্ত করতে হয়। আস্তে আস্তে নিচের দিকে যখন মুখগহ্বরের ছাদের দিকে পাতলা পর্দাগুলা বা মাংসপেশিগুলো আস্তে আস্তে চিমটা দিয়ে সরালে নিচের দিকে একটা লাল রঙের সুতার মতো নালী দেখা যাবে, যেটাকে ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী বলা হয়। ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী যখন দেখা যাবে, আস্তে আস্তে সামনের দিকে পেশি এবং পর্দাগুলো সরালে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখা যাবে। 4 জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী উৎপত্তি হয়। তোমরা ছবি দেখে প্রথমে আয়ত্ত করো। এগুলো আসলে কেটে দেখার বিষয়, হাতে কলমে দেখার বিষয়। যেহেতু সুযোগ হচ্ছে না, তাই আমরা আপাতত ছবি দেখে বর্ণনাগুলো শিখে নেব। সুযোগ সুবিধা হলে এগুলো হাতে নাতে করেই তোমাদেরকে আবার ক্লাসে দেখানো হোক। প্রথমে দেখো যে ডরসাল অ্যাওর্টাটা সামনের দিকে গেলে 2 ভাগ হয়ে যায়। 2 ভাগ হয়ে যেটা প্রত্যেকটা ভাগকে বলা হয় ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় মহাধমনী। পার্শ্বীয় মহাধমনীর প্রথম ফুলকোজোড়া থেকে যে ধমনীগুলা পার্শ্বীয় মহাধমনীতে যুক্ত হয়, সেগুলো হলো প্রথম ব্রাঙ্কিয়াল বহির্বাহী ধমনী। এটা সরাসরি ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় ধমনীতে রক্ত সরবরাহ করে, বা পার্শ্বীয় ধমনী থেকে ফুলকা থেকে পার্শ্বীয় ধমনীতে রক্ত নিয়ে আসে। প্রথম জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, দ্বিতীয় জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী স্বতন্ত্রভাবে ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় ধমনীতে মিশে। কিন্তু দেখো, তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সামনের দিকে 2টি পৃথক থাকলেও এটা যখন ল্যাটারাল অ্যাওর্টায় ঢুকে, তখন 2টা সম্মিলিতভাবে এক হয়ে ঢুকে। এরপরে পেছনের দিকে যে ডরসাল অ্যাওর্টা দেখা যায়, সেটা আরও পেছনের দিকে গিয়ে লেজ পর্যন্ত যায়। লেজ পর্যন্ত গিয়ে সেটা আবার শাখা ধমনী বিস্তার করে, যেমন সিলিয়াক, মেসেন্টেরিক ইত্যাদি ধমনী হয়ে রক্ত সরবরাহ করে। এই ল্যাটারাল অ্যাওর্টাটা সামনের দিকে গিয়ে আবার মিলিত হয়ে যায়।
এদিকে ক্যারোটিড ধমনী নামে একটা সংযোগ আছে। ক্যারোটিড ধমনী থেকে আবার দুইটা ধমনী বের হয়, শাখা ধমনী, এগুলোকে ক্যারোটিড ধমনী বলা হয়। ক্যারোটিড ধমনীগুলা মাথার করোটির মধ্যে রক্ত সরবরাহ করে। এদিকে দেখো প্রথম জোড়া ফুলকা ধমনী, বহির্বাহী ফুলকা ধমনী, এটার থেকে শাখা বিস্তার হয়ে সিউডোভ্রাং নামক একটা গঠন, যেটা দেখতে অনেকটা চাকের মতো, থলির মতো, সেখানে রক্ত সরবরাহ করে। এখন সিউডোভ্রাংটা দেখতে গেলে তোমার এই ডায়াগ্রামে বোঝা যাবে না। তোমরা মেইন বইতে একটা ছবি আছে, দেখো এই ছবিটা দেখবে। এখানে একটা ছাকের মতো, থলির মতো অংশ আছে, যেটাকে হাইওয়েড ধমনীর পঞ্চম ফুলকার স্থান বলা হয়। সেখানে একটা ছাকের মতো অংশ আছে, থলির মতো অংশ আছে, যেটাকে সিউডোভ্রাং বলা হয়। এই সিউডোভ্রাংকের মধ্যে প্রথম জোড়া ধমনী, বহির্বাহী ধমনী রক্ত সরবরাহ করে, এবং সিউডোভ্রাং থেকে একটা শাখা ধমনী বের হয়ে চোখের দিকে যায়, যেটাকে অপথালমিক ধমনী বলা হয়। অপথালমিক ধমনী বা চক্ষু ধমনী চোখের মধ্যে রক্ত সরবরাহ করে। এখন আসো আমরা সিস্টেমেটিকভাবে এগুলো আবার একটু জেনে নেব। তোমরা প্রথমে তো অন্তর্বাহী ধমনীর সম্পর্কে জেনেছো। অন্তর্বাহী ধমনীর মধ্যে ফুলকাতে রক্ত গিয়ে ফুলকাগুলো পরিশোধিত হয়। যেমন ফুলকায় রক্ত পরিশোধনের পর অক্সিজেনযুক্ত রক্ত বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী পথে সমস্ত শরীরে বাহিত হয়। চার জোড়া ফুলকা থেকে 4 জোড়া বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হয়। অর্থাৎ প্রত্যেকটা ফুলকার মধ্যে একটি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং একটি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সৃষ্টি হয়। প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আমি আবার আগেও বলেছি যে হাইওয়েড আর্চের মধ্যে শাখা বিস্তার করে রক্ত সরবরাহ করে, এবং হাইওয়েড আর্চে যে সিউডোভ্রাং আছে, সিউডোভ্রাং থেকে আরেকটা শাখা ধমনী বের হয়ে মস্তিষ্কের বা মাথার খুরির মধ্যে, করোটির মধ্যে রক্ত সরবরাহ করে। আবার দেখো প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ধমনী মিলে, প্রথম ও দ্বিতীয় বহির্বাহী ধমনী মিলে একটা লম্বালম্বী শাখা গঠন করে বা নালী গঠন করে, যেটাকে ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় মহাধমনী বলা হয়। তৃতীয় ও চতুর্থ বহির্বাহী ফুলকা ধমনী গোড়ার দিকে একত্রে মিলে ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় ধমনীতে প্রবেশ করে। ল্যাটারাল অ্যাওর্টা বলছিলাম সামনের দিকে, এটা আবার একত্রে মিলিত হয়ে এখান থেকে শাখা ধমনী বিস্তার করে, যেগুলো ক্যারোটিড ধমনী হিসাবে বিস্তার লাভ করে এবং করোটিতে রক্ত সরবরাহ করে। দুই পাশের ল্যাটারাল অ্যাওর্টা বা পার্শ্বীয় ধমনী মাছের গলবিল অঞ্চলে একটা ডিম্বাকার গঠন করে। দেখো এদিকে যদি মিলে যায়, এটা ডিম্বাকার হয়ে যাবে। এই ডিম্বাকার অংশ, যে বলয়ের মতো, রিংয়ের মতো অংশটা গঠন হয়, সেটাকে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। দুই দিকে ল্যাটারাল অ্যাওর্টা সামনে এবং পিছনে মিলিত হয়ে যে বলয়ের মতো ডিম্বাকার অংশ গঠন করে, এটাকে সার্কিউলাস সেফালিকাস বলা হয়। পেছনের দিকে ল্যাটারাল অ্যাওর্টা একত্রে মিলিত হয়ে ডরসাল অ্যাওর্টা গঠন করে। দুইটা ল্যাটারাল অ্যাওর্টা একত্রে মিলিত হয়ে পেছনের দিকে ডরসাল অ্যাওর্টা বা পৃষ্ঠীয় মহাধমনী গঠন করে। এটা আস্তে আস্তে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে এবং সেখানেও আবার শাখা বিস্তার করে, মেসেন্টেরিক, সিলিয়াক ইত্যাদি শাখা বিস্তার করে বিভিন্ন অংশে রক্ত সরবরাহ করে। তো তোমরা রক্ত সরবরাহের গতিপথগুলো জেনে নিবে। আর
প্র্যাকটিক্যাল খাতায় শুধু এই ছবিটা এঁকে পাশে লেবেলিংগুলো করবে, চিত্রের নাম নিচে লিখবে। কোনো বর্ণনা লেখার দরকার নাই, কিন্তু এই বর্ণনাগুলা তোমাকে তোমার জানা থাকতে হবে। বর্ণনাগুলা জানা থাকতে হবে, যে কোনো সময় বাইপাতে যদি জিজ্ঞেস করা হয়, যেন কোনো প্রশ্ন যদি তোমায় করা হয় যেন পারো। হয়তো বের করার সময় তোমাকে কোনো একটা দমনে দেখাতে বলতে পারে যে প্রথম কোনটা, দ্বিতীয় কোনটা, বা তৃতীয় চতুর্থ জোড়া কোথায় মিলে যায়, বা ডর্সাল অর্ডার কোনটা, লিটারাল অর্ডার কোনটা, কোন অংশটাকে সার্কিউলার সেফালিকাস বলা হয়, বা এগুলো তোমাকে ছোটোখাটো প্রশ্ন করতে পারে, দেখাতে বলতে পারে। এই জন্য তোমাকে এগুলো আয়ত্ত করতে থাকতে হবে। রুই মাছের মধ্যে আমাদের 4টা এক্সপেরিমেন্ট আজকে শেষ। আগামী ক্লাসে আমরা তেলাপোকার কোনো এক্সপেরিমেন্ট সম্পর্কে আলোচনা করব। ইতিমধ্যে তোমরা এগুলো এঁকে খাতায় রেডি করে রাখো। সুযোগ সুবিধা হলে তোমাদেরকে এগুলো আবার ক্লাসে দেখানো হবে, হাতে নাতে দেখানো হবে। আঁকা লেখার কাজ শেষ হইলে দেখাতে আর বেশি সময় লাগবে না। তো আজকে এখানে শেষ। সবাইকে ধন্যবাদ।